খারান এদিকে আন। আম্মা ওনার এই জিনিসপত্র এটি দিয়া দাও। নাও বাজার নাও, এগুলো বাজার আমাকে লাগবো না। সেলিম সাহেব, লোকজন সব কোথায়? কাজ অফ কেন? স্যার শালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা বিল্ডার্স থেকে লোক এসেছিল? মেঘলা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেন নাই স্যার। রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার। রাতুল এসেছিল? তোমরা কিছু বলনি? স্যার আমি কি করবো স্যার? শালিমা বিল্ডার্স লোকজন আইসা বললো যে ডবল বেতন দেবে, তার লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার। রাতুল সাহেব বলল আপনারা কি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আরো বললো আপনাকে দেখি স্যার পথে বসাই দিব। মেঘলা! গরিব ঘরের রাজপুত্র নাটকের ২০ নম্বর পর্ব দেখে আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। শয়তান রাতুল যখন জানতে পারে মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক, তখন শয়তান রাতুল প্ল্যানটাই চেঞ্জ করে দেয়। শয়তান রাতুল ভাবছে মেঘলাকে বিয়ে করে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে মেঘলাকে ছেড়ে দেব। তাই বেঈমান রাতুল মেঘলা আর অনিকের মধ্যে এক এক করে ঝামেলা লাগাচ্ছে। এদিকে মেঘলা তার বাচ্চাটা যে অনিকের, প্রমাণ করার জন্য সে যে কী করবে ভেবে পায় না। মেঘলা যতগুলো ভুল করছে, সেই ভুলগুলো যে বেঈমান রাতুল মেঘলার হাত দিয়ে করাচ্ছে এখনও অনিক বুঝতে পারেনি। অনিক মেঘলাকে ভুল বুঝে আসছে, এদিকে মেঘলা অনিককে ভুল বুঝে আসছে। গরিব ঘরের রাজপুত্র নাটকটি আবার নতুন করে জেগে উঠেছে। আজকের এই ভিডিওতে জানাবো ২১ নম্বর পর্বতে কি ধামাকা আসতে চলেছে। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২০ নম্বর পর্বতে আমরা দেখলাম বেঈমান রাতুল যখন জানতে পারে মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক, তখন শয়তান রাতুল ভাবে এই সময় মেঘলার পাশে কেউ নেই। অনিকও তার শত্রু হয়ে উঠেছে। যদি একবার মেঘলাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করতে পারি, তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব আমি। তাই বেঈমান রাতুল মেঘলার বাড়িতে অনেক রকমের বাজার করে নিয়ে যায়, শুধুমাত্র মেঘলাকে ইমপ্রেস করার জন্য। মেঘলা বলে, এই সব কি হচ্ছে, আপনি এখানে কেন বাজারে নিয়ে আসছেন? তখন শয়তান রাতুল মেঘলাকে বলে, অনিক আপনার যখন খুশি ক্ষতি করতে পারে, অনিক আপনার পিছু লেগে আছে, আপনি কি করছেন না করছেন সব দেখছে। আপনাকে তো অনিক এক চোখেও দেখতে পারে না। তাই বলছি, আপনার পাশে একজন দায়িত্ববান লোক থাকা দরকার। আমি আপনার দায়িত্ব নিতে চাই। মেঘলা বলে, আমার কোনো দায়িত্ব নেয়ার লোক দরকার নাই। আপনি যে সমস্ত বাজার করে নিয়ে এসছেন সেগুলো এখান থেকে টোপ করে নিয়ে যান। আপনার কোনো কথাই শুনতে চাই না আমি এখন কাউকেই বিশ্বাস করি না। বেঈমান রাতুল মেঘলাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেঘলা তার কোনো কথাই শুনতে চায়নি। তখন রাতুল বলে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে আবার আসব। তবে একটা কথা বলি, আপনি আপনার কোম্পানিটা ছাড়বেন না, কারণ এই মুহূর্তে আপনার ক্ষমতার দরকার। তখন মেঘলা বলে, না, আমার কোনো ক্ষমতার দরকার নাই, কারণ আপনাদের মতো আমি অত লোভী নই। বেঈমান রাতুল যখন ওখান থেকে চলে আসে, তখন মেঘলার বাবা মা মেঘলাকে বলে, ছেলেটা সব কিছু ভুল বললেও একটা কথা ঠিক বলেছে, এই মুহূর্তে তোর সত্যিই ক্ষমতার দরকার, তুই কোম্পানিটা ছাড়িস না। মেঘলা বলে, ঠিক আছে, তোমরা এবার থেকে যা বলবে আমি তাই শুনব। এদিকে বৃষ্টির বাবা অনিককে জেল থেকে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসে। অনিক জেল থেকে ফিরে এসে দেখে কাজের সাইট বন্ধ আছে। অনিক তখন সেলিম সাহেবকে জিজ্ঞেস করে, কেন কাজ বন্ধ আছে? তখন সেলিম সাহেব বলে, রাতুল এসে সব লোক নিয়ে চলে গেছে, তাদেরকে বলেছে ডাবল বেতন দিবে, আর আমাদের বলে গেছে আপনার প্রতি মেঘলার অনেক রাগ আছে, তাই আপনার প্রতি প্রতিশোধ নিচ্ছে। বেঈমান রাতুল এখানেও একটা পেজ লাগিয়ে চলে গেছে। এদিকে অনিক ভাবে এই সব কিছুর মূল কারণ হলো মেঘলাই আমার লোকগুলোকে নিয়ে চলে গেছে। তাই অনিক মেঘলার অফিসে গিয়ে মেঘলাকে বলে, তুমি আমার এত ক্ষতি করছো, আমি কিছুই বলিনি, আবার তুমি আমার কাজের সাইটটা কেন বন্ধ করে দিয়েছো? আমার লোকগুলোকে ডাবল টাকা দিব বলে কেন নিয়ে আসছো? মেঘলা আর মেঘলার ম্যানেজার বলে, কই, আমরা তো কিছু জানি না। অনিক বলে, তোমরা সব জানো। তখন মেঘলা
ম্যানেজার সাহেবকে বলে রাতুলকে এখনই ফোন করে বলে দিন ওখান থেকে যেন একটা লোকও নিয়ে এসে কাজ না পড়ে। তারপর মেঘলা যিনি ডিভোর্স দেয় তিনার কাছে গিয়ে মেঘলা বলে আমার পেটের বাচ্চাটা অনিকের, ডিএনএ টেস্টের রিপোর্টে ম্যাচিং হয়নি। সমস্ত ঘটনা খুলে বলে। উনি একটা কথাই বলে প্রমাণ ছাড়া তো কিছুই করা যাবে না। তখন মেঘলা বলে যে সমস্ত মামলা থানায় নেয় না সেই সমস্ত মামলা তো কোর্টে নেয়, তাহলে আমি আমার বাচ্চার পরিচয়ের জন্য কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি। আমরা 21 নম্বর পর্বতে দেখতে পাবো মেঘলা কোর্টে গিয়ে আবার ডিএনএ টেস্টের রিপোর্ট করবে, তারপর প্রমাণ করার চেষ্টা করবে যে এটা অনিকেরই বাচ্চা। এদিকে শয়তান রাতুল ভাবছে যেভাবে হোক মেঘলা আর অনিকের মধ্যে ঝামেলা লাগিয়ে মেঘলাকে বিয়ে করতে পারলেই আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব। তোমাদের কাছে কি মনে হয় অনিক কি বুঝতে পারবে সবকিছু ঘটছে বেঈমান রাতুল, মেঘলার কোনো দোষ নেই? তার সাথে মেঘলাও কি বুঝতে পারবে অনিকের কোনো দোষ নেই? তাদের শত্রুতা বাড়ানোর জন্য বেঈমান রাতুল প্রতিনিয়ত একটা করে ঝামেলা লাগাচ্ছে। তোমাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানিও। পরবর্তীতে সবার আগে আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।